আমরা অঙ্ক করব বাইনারি থেকে ডেসিমেল কিভাবে কনভার্ট করতে হয়। আমাদের পরীক্ষার সময় অঙ্ক এভাবে দেওয়া থাকবে 10101 ব্র্যাকেট 2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন 10। এখানে 2 অর্থাৎ বাইনারির বেস ভ্যালু, মানে 2 দেখে বুঝে নিতে হবে যে এটা বাইনারির বেস ভ্যালু, আর 10 অর্থাৎ এটা ডেসিমেলের বেস ভ্যালু। তাহলে এটা কীভাবে করতে হবে আমাদেরকে? সহজ পদ্ধতি হচ্ছে এই যে 10101 দেখতে পাচ্ছি সেটাকে আমরা আলাদা করে লিখে নেব। কীরকম? 10101 কত দিয়ে গুণ করতে হবে? গুণিত 2 দিয়ে গুণ করতে হবে। যুক্ত গুণিত 2 যুক্ত গুণিত 2 যুক্ত গুণিত 2 যুক্ত গুণিত 2। এইবার আমাকে পাওয়ার বসাতে হবে। পাওয়ার 0 1 2 3 4। এইবার 1 ইন্টু 2 এর মাথায় 4 মানে হচ্ছে 2কে 4 বার গুণ, অর্থাৎ 2 এর মাথায় 4 অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইকুয়ালস টু 16। এইভাবে পরপর করে যেতে হবে। 16 যুক্ত 0 গুণিত 8 যুক্ত 1 গুণিত 4 যুক্ত 0 গুণিত 2 যুক্ত 1 গুণিত 1। 2 এর মাথায় পাওয়ার 0 থাকা মানেই হচ্ছে ওটা 1 হবে। সেটা 10 এর মাথায় পাওয়ার 0 থাকতে পারে, যে কোনো পাওয়ার 0 মানে হচ্ছে ওটা 1 ক্যালকুলেট হবে। এবার হচ্ছে তাহলে 16 গুণিত 0 সঙ্গে যাই গুণ করি না কেন শূন্যই হবে। 4 0 1। তাহলে কত হচ্ছে? 16 4 20 একে 21, তাহলে 21 অ্যান্সার হলো। তাহলে অতএব এটা কত হলো? 10101 ব্র্যাকেট 2 ইকুয়ালস টু 21 এর 10। এবার আমরা শিখব আরেকটা পদ্ধতি, অর্থাৎ সেকেন্ড পদ্ধতি। সেকেন্ড পদ্ধতিটা কীরকম? আর একটু সহজ আছে। যেমন আমি দেখতে পাচ্ছি 1 0 1 0 1 পরপর লিখে গেলাম। আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণিত 2 যুক্ত গুণিত 2 যুক্ত গুণিত 2 যুক্ত গুণিত 2 যুক্ত গুণিত 2 যুক্ত। এরপর এই সামনের দিকে কি সংখ্যা বসবে? এই সামনের দিকে অর্থাৎ এখানে যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটা এর সামনে এসে বসবে। অর্থাৎ প্রথমে 0 দিয়ে গুণ হবে। 2 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? 0 হবে। 0-এর সঙ্গে 1 যোগ করলে 1 হবে। এই অ্যান্সারটা কোথায় বসবে? এখানে এসে বসবে। তাহলে 1 বসলো। 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2। তাহলে 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হচ্ছে। এই 2টা আবার এখানে এসে বসলো সামনে। 2 দুগুণে 4, 4 একে 5। এই 5টা আবার সামনে এসে বসলো। 5 দুগুণে 10, 10। এই 10টা আবার এখানে এসে বসলো 10। তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে? 20। 20-এর সঙ্গে 1 যোগ করলে 21। তাহলে অর্থাৎ অ্যান্সারটা হবে 10101 2 ইকুয়ালস টু 21 এর 10। এবার আমরা শিখব বাইনারি থেকে অক্টেল ফ্র্যাকশন, অর্থাৎ দশমিকে কিভাবে বাইনারি থেকে অক্টেল করা যায়। এখানে উল্লেখ আছে 0.0001 ব্র্যাকেট 2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন 10, অর্থাৎ দশমিকের বাইনারি দেওয়া আছে সেটাকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয়। এখানে আরেকটা জিনিস উল্লেখ আছে, যেটা হচ্ছে যে 0.001 এই 1টাকে বলছে এলএসবি, অর্থাৎ লাস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলছে এমএসবি, যেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এবারে আসা যাক কিভাবে করতে হয়। তো এই অঙ্কটাকে আমরা তুলে নেব। 0 পয়েন্টার লিখছি না, 0 0 0 1। 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণিত 2 পয়েন্ট গুণিত 2 যুক্ত
গুণিত 2 যুক্ত গুণিত 2 যুক্ত গুণিত 2, এটা পাওয়ার 0, পাওয়ার 0-এর এদিকে গেলে -1, -1, -2, -3, -4। তাহলে 0.2 এর মাথায় 0 মানে 1 হবে, এটা 0.0 ইন্টু -1 আছে, ওটা যখনই 1-এর নিচে নেমে যাবে সেটা হচ্ছে যে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1/2/1 প্লাস 0 ইন্টু 1/2/2 প্লাস 0 ইন্টু 1/2/3 প্লাস 1 ইন্টু 1/2^4, অর্থাৎ যখনই 1-এর নিচে নেমে গেল সেটা প্লাস হয়ে গেল। তাহলে 0 ইন্টু 1.0 ইন্টু 2-এর মাথায় কত হচ্ছে 2 যুক্ত 0 ইন্টু 1-এর মাথায় 4, 0 ইন্টু 1-এর মাথায় 8 যুক্ত 1 ইন্টু 1/16, অর্থাৎ 0 ইন্টু 1 গুণিত 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0.0625 সমান 0. সবই যোগ হয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে 0.625 সমান কত হচ্ছে, তাহলে 0.0625। অ্যান্সারটা কত হচ্ছে 0.0001 ব্র্যাকেটে 2 ইকুয়ালস টু 0.0625 ইকুয়ালস টু 10। এইভাবে করা যায়। এবার হলো বাইনারি থেকে অক্টাল উইথ ফ্র্যাকশন। অঙ্কটা দেওয়া থাকবে 11101.10111 ব্র্যাকেটে 2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন 8। 8 অর্থাৎ হচ্ছে অক্টেলের বেস ভ্যালু, আর বাইনারি অর্থাৎ 2-এর বেস ভ্যালু হচ্ছে বাইনারি বেস ভ্যালু হচ্ছে 2। তাহলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি নিচে লিখে নিলাম আরেকবার, 11101.10111। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমি যদি কোনো কারণে এখানে 1 লেখা হয়, 1-এর যদি ঠিক এদিকটা যদি আমি 0 লেখা হয় তাহলে কিন্তু 1-এর দাম হচ্ছে, 1-এর মূল্য হচ্ছে 1ই, কিন্তু ঠিক উল্টো দিকে যদি 0 লেখা হয় তাহলে 1-এর মূল্য আর 1 থাকছে না, তখন ওটা বেড়ে হয়ে যাচ্ছে 10, তার মানে সোজা কথায় 10 হয়ে যাচ্ছে, তাহলে বেড়ে যাচ্ছে। সেই জন্য দশমিক থেকে এই দিক থেকে 3 ঘর ধরতে হবে, 1 2 3, ঠিক উল্টো দিকে আবার 1 2 3, কিন্তু এখানে যেহেতু দুটো ঘর আছে সেহেতু আরেকটা করার জন্য ওকে 0 দিয়ে দিতে হবে। ঠিক একই রকমভাবে এখান থেকে 1 2 3, 3টে ঘর নিতে হবে, যেহেতু এটা 8, 3টে ঘর নিতে হবে, এখানেও দুটো ঘর, এখানে 0 বসাতে হবে। তাহলে আমি 3টে করে সবাই ভাগ করে দিয়েছি। এবার 3টে করে আলাদাভাবে অ্যান্সার বের করব, অ্যান্সার বের করে সেটাকে আবার এক জায়গাতে নিয়ে আসতে হবে, অর্থাৎ 0 1 1 ইকুয়ালস টু 0 ইন্টু 2, একই রকমভাবে 1 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 পাওয়ার 0 1 2, তাহলে 0 ইন্টু 4, 1 ইন্টু 2, 1 ইন্টু 1, তাহলে 0 2 1, তাহলে অর্থাৎ কত হচ্ছে 3। একই রকমভাবে আবার পরেরটা বসাতে হবে, 1 0 1 ইকুয়ালস টু 1 ইন্টু 2 যুক্ত 0 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 পাওয়ার 0 1 2, অর্থাৎ 1 ইন্টু 4, 0 ইন্টু 2, 1 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 4
0 1 কত হচ্ছে এটা 5। ঠিক একই রকমভাবে এবার এই দিকটা করতে হবে 1 0 1 1 ইন্টু 2 যুক্ত 0 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 0 1 2 কত হচ্ছে 1 ইন্টু 4 0 ইন্টু 2 1 ইন্টু 1 4 যুক্ত 0 যুক্ত 1 কত হচ্ছে অ্যান্সার 5। ঠিক একই রকমভাবে 1 0 1 তাহলে 1 1 0 1 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 জিরোর কোনো দাম নেই তাও করে নিই 1 1 2 1 গুণিত 4 1 গুণিত 1 সরি 1 নয় 2 আর এটা 0 গুণিত 1 তাহলে কত হচ্ছে 4 যুক্ত 2 যুক্ত 0 সমান কত হচ্ছে 6। তাহলে এবার দেখে নিই আমার প্রথমে কোন এটা বেরিয়েছিল এই অঙ্কটা। তাহলে আমাকে এর লিখতে হবে এরকম লিখে নিই প্রথমে 1 0 1 দশমিক 1 0 1 1 1 2 ইকুয়ালস টু প্রথমে এই দুটো এই অ্যামাউন্ট অ্যান্সারটা বেরিয়েছিল তাহলে 3 তারপরের অ্যান্সারটা বেরিয়েছিল কত 5 পয়েন্ট তারপরের অ্যান্সারটা কত বেরিয়েছিল 5 তারপরের অ্যান্সারটা কত বেরিয়েছিল 6। তাহলে এই হলো বাইনারি থেকে অক্টেল যাওয়ার প্রসেস। এবার আমরা দেখব বাইনারি থেকে হেক্সাডেসিমেল যাওয়ার পদ্ধতি উইথ ফ্র্যাকশন। এখানে অঙ্ক দেওয়া আছে 1101.101111 ব্র্যাকেটে 2 ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন 16 16 অর্থাৎ হেক্সাডেসিমেলের বেস ভ্যালু আর 2 অর্থাৎ বাইনারির বেস ভ্যালু। আগের নিয়মের মতো একই নিয়ম থাকবে, শুধু একটু পাল্টে যাবে কি 2 এর মাথায় 3 দেওয়া মানে হচ্ছে সেটা 8 হয় আর 2 এর মাথায় 4 দেওয়া মানে হচ্ছে এটা 16 হয়। তাহলে আগেরটা আমরা অক্টেল গেছিলাম বলে 3টে বিট করে নিয়েছিলাম আর এটা আমরা 16 তাহলে হেক্সাডেসিমেল যাওয়ার জন্য তাহলে কত বিট করে নেব 4 বিট করে নেব। অর্থাৎ এই অঙ্কটাকে আবার তুলে নিচ্ছি 1101.101111 তাহলে 4টে বিট করে তাহলে 1 2 3 4 বাকি রইল 1। একই রকমভাবে এদিক থেকে উল্টো দিক থেকে হবে 1 2 3 4 বাকি রইল 1। তাহলে 1 এর আর গুণ করছেন এটা 1ই হবে আর 1101 ইকুয়ালস টু 1 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 যুক্ত 0 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 পাওয়ার 0 1 2 3 তাহলে কত হচ্ছে 2 2 8 4 2 1 তাহলে 8 4 0 1 তাহলে কত হচ্ছে 8 4 12 একে 13। হেক্সাডেসিমেলে এটাকে 13 বলা যাবে না, 13 না বলে সেটাকে কত বলতে হবে এটাকে ডি বলে ধরতে হবে। ঠিক একই রকমভাবে এই অঙ্কটা দেওয়া হোক তাহলে 1 0 1 1 ইকুয়ালস টু 1 ইন্টু 2 যুক্ত 0 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 যুক্ত 1 ইন্টু 2 তাহলে কত হচ্ছে 0 1 2 3 তাহলে কত হচ্ছে 1 ইন্টু 8 1 0 ইন্টু 4 1 ইন্টু 2 1 ইন্টু 1 তাহলে কত হচ্ছে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 অতএব 8 2 10 একে 11 অর্থাৎ 11 না বলে এটাকে কত বলতে হবে বি। আর এটা যেহেতু 1 আছে সেহেতু এটা 1ই থেকে যাবে অ্যান্সার 1 এর অ্যান্সার 1ই হবে, এর আর গুণ করছি না আলাদা করে। তাহলে অতএব অ্যান্সারটা কত হবে 1110.10111 ব্র্যাকেটে 2 অর্থাৎ প্রথমে কত আছে এটা 1 হবে তাহলে অ্যান্সার হবে 1 তারপরে কত আছে
তারপরে কত অ্যান্সার হয়েছে এটা ডি, তাহলে ডি পয়েন্ট, তারপরে অ্যান্সার কত হয়েছে এটা বি অ্যান্সার হয়েছে, তাহলে এটা হবে বি। আর এটাতে হবে এটা দশমিকের পরে দিকে যাবে, অর্থাৎ আরও 3টে শূন্য হবে, 1 2 3, তাহলে এটা হবে 8, উত্তর হবে 8, অর্থাৎ 8 ব্র্যাকেটে 16। 8 কী করে হবে দেখি নাও, 1 × 2 যুক্ত 0 × 2 যুক্ত 0 × 2 যুক্ত 0 × 2, সব জিরোগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পাওয়ার 1 2 3, তাহলে কত হচ্ছে 2-এর মাথায় 3 মানে 8, তাহলে 1 গুণিত 8, অর্থাৎ 8 অ্যান্সার আসবে। সেই জন্য এটাকে আর ভাঙলাম না, এটা